আলোচ্য বিষয় থেকে বুঝতে পারছেন যে মোটামুটি এমন কিছু ইবাদত তথা আমলের কথা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব, যেগুলো করলে মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন, সেই সময় প্রত্যেক মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা মানুষের এক এক মাকাম মর্যাদা দিয়েছেন। আর সেই মর্যাদা অনুযায়ী কিছু মানুষ থাকবে, সেই মানুষগুলো যদি দুনিয়াতে এমন কিছু কর্ম ইবাদত আমল করে, তাহলে আগে থেকে সে আশা করতে পারে এই আমলের দরুন তার জান্নাতে আগে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘর নির্মাণ করে রাখবেন। জামে তিরমিজি হাদিস নাম্বার 3540, আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। কত বছর বলেন তো? আরো জোরে, কত বছর? উম্মতের গড় বয়স হচ্ছে 60 থেকে 70 বছর। আর এই 60 থেকে 70 বছর মিনিমাম একটা মানুষ বেঁচে থাকে। কেউ কম বাঁচতে পারে, কেউ বা একটু বেশি বাঁচতে পারে, কিন্তু মিনিমাম 60 থেকে 70 বছর উম্মতের গড় বয়স। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2417, সনদ হাসান। আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের মাঠে প্রত্যেক আদম সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5খানা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? আরো জোরে, কয়টা প্রশ্ন? 5খানা প্রশ্ন করবে। প্রথম, আল্লাহ কিয়ামতের মাঠে প্রত্যেক আদম সন্তানকে যে প্রশ্ন করবেন, আন উমুরহিম, হে বান্দা তোমাকে যে 50টা বছর দিয়েছিলাম, আপনি যদি 50 বছরে মৃত্যুবরণ করেন, কিয়ামতের মাঠে আপনাকে 50 বছর হিসাব করাই গন্ডে আল্লাহকে বুঝিয়ে দেওয়া লাগবে। যদি আপনি 30 বছর দুনিয়াতে জীবিত থাকেন, 30 বছরের হিসাব না কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝিয়ে দেওয়া লাগবে। আল্লাহ বলছেন আন উমুরহিম, কিয়ামতের মাঠে প্রত্যেক আদম সন্তানকে প্রশ্ন করা হবে, তোমাকে যে জীবন দিয়েছিলাম প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে না নাই? কথা বলেন। এই সেকেন্ড, এই সময়, টাইম কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। টাইম এটা আপনার পৈতৃক সম্পত্তি নয়। টাইম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। একটা সময় মানে সৃষ্টি জগৎ ছিল না, একটা সময় টাইম সময় ছিল না, তাই আল্লাহ সময় মানুষকে দিয়েছে। এই সময়ের মূল্য অপরিসীম। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ মার্ক জুকারবার্গকে চেনেন? কে কে চেনেন? একটু হাত তোলেন তো। এই কয়জন? মাশাআল্লাহ, হাত নামান। চাচারা ভাবছে যে মার্ক জুকারবার্গ, আমার নামটা আবার কেমন রে ভাই, একটু মানে কাটা ছেঁড়া নাম। চাচা ফেসবুক ব্যবহার করেন? ফেসবুক কে কে ফেসবুক ব্যবহার করি? একটু হাত তোলেন তো। আমি করি, আমার দুটো আছে। মাশাআল্লাহ, অনেকে আছেন তার মানে ফেসবুক ব্যবহার করেন। চাচা, এই যে মার্ক জুকারবার্গের নামটা করলাম, মার্ক জুকারবার্গ হচ্ছে ফেসবুক যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, এই ফেসবুককে মার্ক জুকারবার্গ তৈরি করেছে 2004 সালে ফেব্রুয়ারি মাসে। গোটা বিশ্ব জগতে বিজনেস স্বরূপ প্রকাশ করেছে, পাবলিশ করেছে। কিছুদিন আগে সে টুইট করে জানিয়ে দিয়েছে তাদের একটা উদ্দেশ্য, লক্ষ্য, গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা 800 কোটি, আর প্রত্যেক মানুষের ডেটাবেস, তথ্য, ডকুমেন্টস তাদের হাতে রাখবে। কার হাতে রাখবে? তার রাখতে চাচ্ছে যে না, গোটা বিশ্ব জগতের মানুষের তথ্য ডকুমেন্টস যেন তাদের হাতে থাকে। এই জন্য ফেসবুকের মালিক তিনি চেষ্টা করেছেন, তিনি টুইট করে জানিয়ে দিয়েছেন এই চেষ্টার মধ্যে প্রায় 60% কাজ তার সফল হয়ে গেছে। কেন? গোটা বিশ্ব জগতে 800 কোটি মানুষের মধ্যে 500 কোটি মানুষ বর্তমান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে অ্যাকাউন্ট আছে। এটা যত না ভয়ঙ্কর রিপোর্ট, তার চেয়ে আরো ভয়ঙ্কর রিপোর্ট হচ্ছে এইটা। তিনি বলছেন একজন মানুষ প্রতিদিন ফেসবুকের পেছনে কমপক্ষে প্রত্যেক দিন 4 থেকে 5 ঘন্টা সময় ব্যয় করে। কত ঘন্টা? আরো জোরে, কত ঘন্টা? 4 থেকে 5 ঘন্টা একটা মানুষ সময় ব্যয় করছে ফেসবুকের পেছনে। আপনার যাদের ফেসবুক আছে তারা আপনারা জানেন যে আপনি কতটুকু সময় ব্যয় করেন। আচ্ছা, এখানে যতজন মানুষ এসেছেন একটা ছোট্ট প্রশ্ন করি, ভাই বলেন তো, যাদের সোশ্যাল মিডিয়া আছে, এই মাল্টিমিডিয়া মোবাইল, অ্যান্ড্রয়েড সেট বা মাইক্রোসফট বা অ্যাপেল, যে যা ব্যবহার করেন, যাদের ফেসবুক, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম যা আছে, রাত্রিবেলা ঘুমানোর আগে 5-10 মিনিট এই মোবাইল থেকে সার্চিং করেন না, এমন একজন মানুষ আছেন এখানে? চাচা আপনি? মাশাআল্লাহ, একজনকে পেয়েছি। চাচা মোবাইল আছে তো? এই মোবাইল কি মোবাইল আছে? অ্যান্ড্রয়েড মোবাইল। ফেসবুক আছে? আপনি চালান না রাত্রেবেলাতে? কখন চালান? ঘুম থেকে উঠে? মাশাআল্লাহ, তার মানে মোটামুটি ধরে নেন একজন। আমাদের এখানে কয়েক হাজার মানুষ আছে। এই 1000 মানুষের মধ্যে যদি একজন হয়, মানে পার্সেন্টেজে 1%ও নয়, মানে প্রত্যেক মানুষ রাত্রে ঘুমানোর পূর্বে কমপক্ষে 8-10-20 মিনিট মোবাইলকে সার্চিং না করলে, ব্রাউজিং না করলে সে ঘুমাতে যায় না। আচ্ছা, আপনাদের কাছে আরেকটা প্রশ্ন, যাদের 1-2-3 বছরের পর্যন্ত বাচ্চা আছে, বাচ্চাকে যখন তার মা দুগ্ধ পান করাচ্ছে বা সেরেলাক্স খাওয়াচ্ছে বা খাবার খাওয়াচ্ছে, সেই সময় বাচ্চা মোবাইল না নিয়ে খায়, কোন বাপ আছেন এখানে? একটু হাত তোলেন দেখবো। কয়জন?
একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, এই সকলকে যদি প্রশ্ন আপনাকে না আপনাকে মিডিয়ার লোক, আমি এদিক থেকে নিই, সবাইকে এই প্রশ্ন করে উত্তর তাহাকিক করা যাবে না, কারণ তাহাকিক করতে গেলেই বোঝা যাবে। আপনি আছেন তাই না? আপনার ছেলে বয়স কত? হ্যাঁ, ছেলে বয়স? সবচেয়ে ছোট ছেলেটার নাম বয়স কত? 2 বছর। খাস সময় মোবাইল দেখে না? একবার মোবাইল দেখে না? মাশাআল্লাহ, আপনিও হাত তুলেছিলেন, আপনাদেরও মাশাআল্লাহ। তার মানে বোঝাচ্ছে, দেখেন খুব বেশি হাত ওঠে নাই, 8, 10, 15, 20 জন, মানে এখানে যে 2-1 হাজার মানুষ যদি থাকে, 2-3 হাজার, তাহলে 8-10 জনকে পাওয়া যাচ্ছে যে তার সন্তান যখন দুগ্ধ খায় বা খাবার খায়, মা তাকে সন্তানকে মানে ছেলেকে ভোলানোর জন্য, খাবার খাওয়ানোর জন্য মোবাইল ব্যবহার করে না। তার মানে বোঝা যাচ্ছে আমরা প্রত্যেক মানুষ মোবাইলের সঙ্গে এমনভাবে জড়িত হয়ে গেছি, প্রত্যেক মানুষকে মোবাইল এখন আপনি চালান না, মোবাইল এখন আপনাকে চালাচ্ছে। চালাচ্ছে কি চালাচ্ছে না? মানে মোবাইলের অ্যাডিকশন এত হয়ে গেছে যে মোবাইলকে আমরা চালাই না, আরে মোবাইল আমাদেরকে চালায়। আশ্চর্য হয়ে যাবেন, এই যে মার্ক জুকারবার্গ, বলেন তো কোন ধর্মের অনুসারী? কোন ধর্মের? ইহুদি ধর্মের। কোন ধর্মের? ইহুদি ধর্মের। দেখেন সব সময় আমরা প্রতিবাদ করছি, কি প্রতিবাদ? ইহুদিদের পোশাক বন্ধ করুন, ইহুদিদের পোশাককে বয়কট করুন। কিন্তু যেখানে আমরা এই আন্দোলন করছি, সে আন্দোলন করার জায়গাটার নাম কি? ফেসবুক। মালিককে? সেটাও ইহুদি। ভাই করছি কি করছি না চিন্তা করেন। আমরা বলছি আপনাকে শুধুমাত্র সাবধান সতর্ক করার জন্য এই কথা। আল্লাহ নবী যে বললেন কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কড়ায় গন্ডা হিসাব নেবে। আপনি কোন পথে টাকা রোজগার করেছেন, কোন পথে টাকা খরচ করেছেন। আনুমরিন, আপনার বয়স যে জীবন দিয়েছে, হায়াত দিয়েছে, কড়াই গন্ডায় সেদিন আপনার হিসাব নেওয়া হবে। আজকে যারা এখানে আলোচনা শুনছেন, আলহামদুলিল্লাহ ভালো কাজ করছেন, এই হিসাব পরকালে সহজ হয়ে যাবে। যারা মেলা খেলা আড্ডা পেটছে, তাদেরকে কি এই হিসাব দেওয়া লাগবে না? অবশ্যই দেওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে নির্দিষ্ট একটা সময় দিয়েছে, এই সময়ের মধ্যে আমাদের জীবনের যে উদ্দেশ্য, এই জীবনের উদ্দেশ্যকে সম্পূর্ণ করতে হবে। চলেন আপনাকে কয়েকটা হাদিসের মুবারাকা থেকে কিছু বোঝানোর চেষ্টা করি। আমাদের আলোচ্য বিষয় যে আমলে